প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভারতের রয় পাকিস্তানের আইএসের দাবা খেলায় বাংলাদেশ হবে বলির পাঠা। ৭১-এর পরাজয়ের সুদ নিতে চায় পাকিস্তান, আর ভারত চায় তাদের বিজয় ধরে রাখতে। এই দুই দেশের পরিকল্পনা যে হারে এগুচ্ছে, এখন বাংলাদেশ আসলে কি করবে, বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের অবস্থাটা কি হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই আরাকান আর্মি বাংলাদেশের পণ্যবাহী ৩টি জাহাজ ধরে নিয়ে গেছে। অন্যদিকে ভারতের সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশের সাথে চলছে সংঘর্ষ, সংঘাত। আসলে আমরা কোন দিকে যাচ্ছি, বাংলাদেশটা এখন কোন দিকে যাচ্ছে, এখন ডক্টর ইউনূস কি করবে, এই সমস্ত কুটচালের হাত থেকে কি বাংলাদেশকে রক্ষা করতে পারবে, নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত বলির পাঠা হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বিপন্ন করে দিচ্ছে। দর্শক, বাংলাদেশ যেভাবে পাকিস্তান প্রেমী হচ্ছে, পাকিস্তানও বাংলাদেশে একদম গভীর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে ভারত কোনোভাবেই সেটাকে সাধারণভাবে নিচ্ছে না। কারণ পাকিস্তান ৭১-এর যেই পরাজিত হয়েছিল ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, সেই মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি তারা এখনো বয়ে বেড়াচ্ছে। তারা একটি সুযোগ খুঁজছিল যে কখন আমরা সেই সুযোগটি পাই। তো সেই সুযোগটি এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস করে দিয়েছেন, যা বাংলাদেশের ভাগ্যে কি ঘটবে একমাত্র আগামীতেই বলা যাবে। যদি খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের সুশীল সমাজ এই বিষয়গুলো নিয়ে একসাথে বসে কোনো একটা সিদ্ধান্ত বের না করে, তাহলে বাংলাদেশের জন্য চরম শনি বয়ে আনবে। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের ৩টি পণ্যবাহী জাহাজ অলরেডি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আজকে ১৫ দিন হলো সেই জাহাজ উদ্ধারের কোনো নাম নেই। এখন কি করছে বাংলাদেশ সেনাবাহিনী, এখন কি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, জামায়াত শিবির, তারা তারা কেন সেই জাহাজগুলো আরাকান আর্মির কাছ থেকে উদ্ধার করে আনছে না? ছোট্ট একটা সংগঠন আরাকান আর্মি, এদের সাথেই যখন বাংলাদেশ পেরে উঠছে না, এদের সাথে যুদ্ধের সক্ষমতা যখন বাংলাদেশ দেখাচ্ছে না, তখন ভারতের মতো দেশের সাথে কিভাবে বাংলাদেশ প্রতিনিয়ত যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে, প্রতিনিয়ত সীমান্তে কোনো না কোনো ঘটনা নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, মারামারি হচ্ছে। গত পরশুদিন ভারতের থেকে বাংলাদেশে বোম মারা হয়েছে, গুলি করা হয়েছে, আমাদের ৩ জন আহত হয়েছে। বাংলাদেশ কি করছে? আদৌ কি বাংলাদেশের পক্ষে সম্ভব ভারতের সাথে যুদ্ধ করা বা ভারতের সাথে টিকে থাকা? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আমাদের ৭১-এর পর থেকেই একটা সুসম্পর্ক ছিল। সেই সুসম্পর্কের মধ্যে ফাটল ধরেছে এই জামাত শিবির জঙ্গিরা। তারা চায় পাকিস্তানকে সাথে নিয়ে ৭১-এর পরাজয়ের গ্লানিটা তারা মুছে দিতে। যে কারণেই তারা পাকিস্তানের সাথে একদম গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পাকিস্তানের জিন্নার জন্মদিন বাংলাদেশে পালিত হয়েছে, ঢাকা ভার্সিটিতে পাকিস্তানের পতাকা উঠছে। সবকিছু মিলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ এখন এই যে চতুর্মুখী বেড়াকলে ডুবেছে, সেখান থেকে কিভাবে উত্তরণ করবে, কারা করবে? এখন এই যে ডক্টর ইউনূস, তিনি কি আসলে এই সমস্ত ঝামেলাগুলো কূটনৈতিকভাবে শেষ করতে পারবেন, না তিনি সমস্ত ঝামেলা পাকিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাবেন? আর অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই তো এখন লাল পাসপোর্ট করে রেখেছেন, তারা যে কোনো সময় দেশ থেকে চলে যাবেন, কিন্তু বাংলাদেশটাকে, বাংলাদেশের সাধারণ মানুষকে তারা বিপদে ফেলে যাবেন। আপনাদের কাছে কি মনে হয় যে এই জামায়াত শিবির জঙ্গিরা কোনো দেশের আগ্রাসন থেকে বাংলাদেশ থেকে রক্ষা করতে পারবে? দর্শক, আমরা এই বিপদগ্রস্ত অবস্থা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আপনারা আপনাদের
কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে আমরা এই কাজ করলে আমরা এই সমস্ত ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো। কারণ বাংলাদেশটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছে।